আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কিন্তু মানসিক চাপে আছি। আপনারা আমার চুল দাড়ি দেখেই বুঝতে পারতেছেন কতটা মানসিক চাপে আছি। দাড়ি কাটার সময় নেই, মানে এমন একটা পজিশন হয়ে গেছে। ওই যে পিছনে জানলা কাটতেছি বাড়িতে, এটা সবাই জানেন। গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই এলাকাগুলোতে, তার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসলে একলা মানুষ, মিস্ত্রিদের পিছনে থাকতে হয়, তারপরে তারা কি খাবে সেটা বাজার করতে হয়, এবং রান্না বাড়ার ক্ষেত্রে আমরা কি খাই কিন্তু মিস্ত্রিরা আসছে, তাদের জন্য একটু ভালো মন্দ আয়োজন করতে হয়, সেটা আবার মাকে বুঝিয়ে দেওয়া লাগে। আবার এই দিক দিয়ে আমাদের বাবু হয়েছে, আমার ছেলে হয়েছে, তার পিছনে একটু সময় দিতে হয়। আর সর্বোপরি একলা মানুষের একলা সংসার। এখন মাঝে মাঝে মনটা চায় যে এই সংসার টংসার রেখে পালাই, এই সংসার টংসার বাদ দিয়ে দুনিয়া থেকে চলে যাই। আর ভালো লাগে না, এত টেনশন, এত জ্বালা, সত্যিকার অর্থে আর ভালো লাগতেছে না। মানে কীরকম, ওই যারা ভদ্র হয় না ছোটোবেলার থেকে, তাদেরই কষ্ট বেশি হয়। দেখেন যারা, যে ছেলে পেলেরা জুয়া খেলে, বিড়ি খায়, সিগারেট খায়, বদমাশি করে বেড়ায়, তারা ঠিকই কিন্তু বাপের হোটেলে খাইতেছে, ঘুরতেছে ফিরতেছে। আর আমরা একটু ভদ্রতা দেখাইছি। ভদ্র মানে বিড়ি খাই না, সিগারেট খাই না, বা কোনো বাজে নেশা নাই, কিন্তু আমাদেরই কষ্টটা বেশি। কীরকম কষ্ট? একলাই সব কাজ সামাল দিতে হয়। একটা বাপ আছে, এটা সবাই জানেন, নামে বাপ কিন্তু কামের না। উনি আসছিল, আইসা উনি, মানে উনি হলেন জামাই। উনি জামাইয়ের মতো এসে 2-4 দিন থাকলো, থেকে চলে গেল। ওনার হলো দায়িত্ব এইটা। তো যাই হোক, ওনার কথা আর বলি না। উনি তো বাতিল, ওনাকে বাদ দিয়ে দিছি ওনার হিসাব। তো এখন ঠিক 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 এই যে জানালাগুলো কাটলাম, টাকা, অনেকে বলেন যে ভাই টাকা পয়সা জমা হয় না, টাকা পয়সা জমা করেন, ভবিষ্যৎ আছে, এটা আছে। আমার মনে হয় ভবিষ্যৎ আর হবে না। একলা মানুষ সংসার চালাই, এই সংসারটা পুরোটাই আমার হাতের উপরে। তার মধ্যে মনে করেন যে আল্লাহ রহমতে যা হোক, আমাদের ঘরে একটা সন্তান আসছে, তাকে, তার পিছনে একটা খরচ আছে, এটা জানেন। আবার এই যে জানালা দরজা যদি এগুলো না কাটি ঘরের ভিতরে, তাহলে কেমনে কি হবে বলেন? বাতাস তো লাগবে না, ঘরের ভিতরে সিদ্ধ, মানে দম বন্ধ হয়ে মারা যাবে। তা চিন্তা করলাম, কি হয় হোক, ঋণ হোক, পাতি হোক, যাই হোক, আগে জানালা কাটি। ঘরে একটা শিশু বাচ্চা আছে, আমরা কষ্ট করছি। যদি এই শিশু বাচ্চাটা না থাকতো, আমি কিন্তু জানালা কাটতাম না, সত্যি কথা। কত কষ্ট হয় হতো না। এই যে রাত হয়েছে, গরম লাগতো, বাইরে গিয়ে বসে থাকতাম, কিন্তু শিশু বাচ্চাটাকে তো আর কষ্ট দেওয়া যাবে না। তো পরে বাধ্য হইলাম জানালা কাটার জন্য। টাকা পয়সা তো একটু, মানে কি বলবো, অনেক টাকা খরচ। এই খরচের দিক দিয়ে হিসেব করলে অনেক। এই মাসে মনে হয় আমার 50-60 হাজার টাকা খরচ গেছে। হ্যাঁ, কুলান দিতে পারতেছি না। আর যাই হোক, ওইটা ব্যাপার না। তার সাথে বেশি ক্লান্ত হয়ে গেছে আমি নিজেই। আর ভালো লাগে না, মন চায় না যে সংসার করি। বিশেষ করে গ্রামের সংসারে যে এত প্যারা। এই যে কী করতে হয় জানেন? টিনের বেড়া বাহিরে আছে, ইটার আবার খুঁটি লাগাইতে হবে, মুরগির ঘর বানাইতে হয়, তারপরে মনে করেন জানলা, দরজা, দরজা তো লাগাইতে পারি নাই, টাকা নাই, টাকার জন্য দরজা বানাইতে পারি নাই। এখনও অনেক কাজ বাকি। এই যে আমি দেখাই একটু, এই যে, দরজা নাই, দরজার কাজ বাকি, 2 ঘরে 2টা দরজা লাগাইতে হবে। হ্যাঁ, তো সব মিলে কি যে এক হজবরল অবস্থার মধ্যে পড়ে গেলাম। তারপরে আবার অফ দ্য আলা নোটিশ, যে জায়গায় আছি এটা সরকারি জায়গা, এটা সবাই জানেন, সত্যি কথাই। অফ দ্য আলা কোন দিন যেন এসে বলে যে তুমি এগুলো সরাও, না সরাইলে বুলডোজার লাগিয়ে দেবো। তাহলে বলেন তো কেমনটা লাগে আপনারই বলেন। ছোটোবেলার থেকে কাজ করে 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 এত দূর পড়ালেখা করে আসলাম, 1 টাকাও মনে করেন বাইরে থেকে পাইনি, সব নিজে ইনকাম করে এত দূর। কোচিং করাইছি, রাত জাগছি, অনলাইনে কাজ করছি। হ্যাঁ, মানে টাকা কামাইছি, মিথ্যা কথা না, অনলাইনে কাজ করে টাকা কামাইছিলাম। কিন্তু সব টাকা কোথায় গেছে? প্যাট মেয়ে গেছে, এই সংসারে গেছে। সংসার চালাইতে মাসে যে কত টাকা খরচ,
যারা বাজার করতে যায় তারাই জানে। মনে করেন যে আপনারা হয়তো অনেকেই জানেন, যারা বাজার করেন, 20,000 টাকা পকেটে নিয়ে যাবেন, 2 কেজি মাংস কিনবেন। আমি হিসাব দিই, 1 কেজি গরু মাংস, 1 কেজি খাসির মাংস। খাসির মাংস 1200 টাকা, গরু মাংস 2700 টাকা, 2,000 টাকা গেছে। তেল 1,000 টাকা, তেল, মাছ, ময়, মশলা, পোশাক পাতি, হাবি জাবি, একেবারে মানে সংসার, মানে সংসার, মানে কি সং, আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা সং আর একটা হলো সার। সার মানে হলো পচা জিনিস, আর সং মানে কি ভূত। তো সংসারটা হলো এই যে ভূত, এইটা আসলেই অযথা, আমি মনে করি অযথা। কারণ এখন আর ভালো লাগে না এই সংসার সংসার সংসার, আর ভালো লাগে না। মন চায় যে এগুলো প্যারার থেকে বের হয় মাথায় একটা টুপি দিয়া শুধু নামাজ কালাম পড়ি, কেউ 4টে পেটের ভাত দিলেই হবে। খুব কষ্ট লাগে এখন সংসার করতে গেলে। আসলে যার ছোট থেকে দুঃখ কষ্ট, তার বড় হলেও দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট কবে যে শেষ হবে আমি বুঝে উঠতে পারতেছি না, হতাশার মধ্যে পড়ে যাই। তার মধ্যে আমার বাড়িটা এমন একটা এলাকায়, এমন একটা জায়গায়, মানে বাড়িটাতে সরাবো সে টাকা তো নাই, এটা তো আপনার জানেনই। এখন এইটা একটা গেল, তার মধ্যে বাড়ির আশেপাশে ঝগড়া ক্যাচাল, ভাই বিশ্বাস করেন, ঝগড়াতে সকালবেলা উঠে, ভোরবেলা উঠছি, ভোর 3টা বাজে, তখন থেকে ঝগড়া শুরু হয়েছে। পরে যখন গিয়ে ক্যামেরা ধরছি, বলছি যে আমি আজকে আপনাদের ভিডিও করে ছেড়ে দিব, সবাই দেখুক। পরবর্তীতে বেলা 10টা বাজে সেই ঝগড়া শেষ হয়ে গেছে। মানে এই জায়গাটাতে এইরকম এত অজ্ঞ, এত অশিক্ষিত মানুষ, মানে এরা কথাই বুঝতেছে না। একবারই ঝগড়া শুরু শেষ হয়, তার একবারই শুরু হয়। এরা মানুষের মানুষ মনে করে না। মানে আমি এমন একটা চিপে কলে পড়ে গেলাম, সত্যি কথা, যে আমি এখান থেকে বেরো হতে পারতেছি না, এখানে থাকতেও পারতেছি না। এমন একটা চিপে কলের মধ্যে পড়ছি। এখন কি করব? এখন বিপদে পড়ে গেছি। এই যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপে একটু টুকটাক কাজ করি, আপনারা সবাই জানেন। যতই কাজ করি, এক হাতে সংসার চালা, মাথায়, আমার মাথায় ব্যথা করে, মাঝে 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 অসুস্থ হয়ে গেছিলাম। আমি মনটা চাই যে একটু ঘুমাই, মন চায় ঠিক ঠিক ঠিক, মন চায় একটু ঘুমাই, ঠিক মতো একটু ঘুমাই, 3-4 দিন 5 দিন একটু ঘুমাবো, দিনের বেলা ঘুমাবো, রাতে ঘুমাবো, কি সেই ভাগ্য আমার আছে? সেই ভাগ্য নাই তো। কই ঘুমাইতে পারি না তো, কাজের চাপে চ্যাপটা হয়ে যাইতেছি। দিনে কাজ করো, রাতে কাজ করো। এর আগে একটা ভিডিও করছিলাম, আপনারা হয়তো বা দেখছিলেন, অনেকে আমাকে গালাগালি করছিলেন নাজমিনকে নিয়ে, যে সে প্রেগনেন্ট, তাকে এই কথা মনের দুঃখে কথাগুলো বলছিলাম। আজকে একজন কাজের লোকও নাই আমার, আমাকে যে কাজে একটু হেল্প করবে, কম্পিউটারে একটু বসবে, সেই লোকটা আছে আমার। এখন নাজমিন তো অসুস্থ, তো পারবেই না। এখন ল্যাপটপটাতে যে বসে একটু যে কেউ কাজ করে দিবে, বিশ্বাস করেন রাত বাজে 9টা, এখনও আমি কাজ থেকে উঠতে পারিনি। ভোরবেলা শুরু করছি কাজ, আর এখনো কাজ থেকে উঠতে পারি নাই। দিনের বেলা ঘুম তো দূরে কথা, ঘুমের আমার দিনের বেলা আর কোনো ঘুম হয় না। রাতের বেলা কাজ, রাতের বেলা কাজ, সারা রাত কাজ করতে হয়। অনেকেই বলেন যে অনলাইনে ভাই প্রচুর টাকা, টাকা টাকা আছে, জীবন বের করে দেয়, জীবন মনে হয় বের হয়ে যায়। অনেকেই বলেন চাকরি করেন, চাকরি কে দিবে আমারে? আমার মতো মাস্টার্স পাস ভুরি ভুরি বাংলাদেশে, হাজার হাজার মাস্টার পাস করে আছে। চাকরি 10,000 12,000 টাকা, যে টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া দিতেই শেষ। কাদের পোষায় জানেন? যাদের গ্রামের মনে করেন যে কোনো ঝামেলা নাই, বাড়িতে বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তারা তারা মনে করেন যে সংসার চালাইতেছে, বাড়ির থেকে চাল ডাল পাঠাইতেছে, ওনারা ফিটবাবু বসে বসে খাইতেছে শুধু ফ্ল্যাটে। 10-12,000 যা পায় ওইটা দিয়ে সংসারটা চলে, ঢাকা শহরের সংসারটা চলে। আমার কি সম্ভব? মাথা আসলে নাই, মাথা নাই। আমাকে একটু আপনারা পরামর্শ দিবেন, এখন আমি কি করতে পারি বলেন তো? আমার মাথা তো আর খুলাচ্ছে না, দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। তারপরে এখন কাজেও করতে পারতেছি না ঠিক মতো। মানে আমি আমি ক্লান্ত হয়ে যেতেছি, অসুস্থ হয়ে যেতেছি।
দেখেন না, দাড়ি কাটার সময় নেই আমার। মানে সংসারে কাজ, বাজার খরচ করো, সংসারে সারাদিন খাটো, মানে টুকটাক যা খাটাখাটি করতে হয়, আবার ল্যাপটপে বসতে হয়। এই যে এখন মনে করেন ল্যাপটপে বসবো, এখন রাত 12টা 1টা কয়টা বাজে তার কোনো গ্যারান্টি নেই। আবার সকালে উঠতে হবে, উঠে মা কি রান্না করবে, কি খাবে না খাবে, সেটা আবার পরামর্শ দিতে হবে। কী করি? যাক, মনের দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেউ কিছু মনে করেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।